পেছনে যারা আছে ক্লান্ত হয় নাই তো? আমাকে বলা হয়েছে হুজুর আলোচনা করেন কাদিয়ানীরা অমুসলিম কেন। আমি বলি শুধু কাদিয়ানীরা অমুসলিম নয়, ওরা দেশদ্রোহী। পয়েন্ট দুইটা। আমি যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি তখন বুঝতে হবে আমি দেশের পক্ষে কথা বলতেছি। আমি যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি এটাও বুঝতে হবে আমি ইসলামের পক্ষে কথা বলতেছি। আলেম ওলামা ছাত্র জনতা এখানে আছে। এই তো 2013-তে বাংলাদেশে কাদিয়ানীরা শতবার্ষিকী পালন করেছে। বাংলাদেশে কাদিয়ানী ধর্ম আসে আজ থেকে 2013-তে, এরও 100 বছর আগে 1913। যদিও প্রায় 1889-তে কাদিয়ানী একটা ধর্মমত প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে আসতে সময় লাগছে। দেখেন আপনারা যখন টেলিভিশনে, আমি একজনের সাথে টেলিভিশনে বিতর্ক বসছিলাম, আমার বলে কই আমরা তো দেখি কাদিয়ানী শেষ নবী মানে, অথচ আপনারা বলেন তারা মানে না। এক্ষেত্রে আমি আপনাদের সামনে দুইটা বিষয় উপস্থাপন করতে চাই, ভালো করে বুঝবেন কেন কাদিয়ানী দেশদ্রোহী আর কেন তারা অমুসলিম। আর এই যে তারা এখন ধোঁকা দিতেছে জাতিকে যে না 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 আমরা তো শেষ নবী মানি, এটাও বুঝে আসবেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, খেয়াল করেন, একটা চালাক চতুর মানুষ ছিল। প্রথমে নিজেকে দাবি করছে হলো মুজতাহেদ, পরে মুজাদ্দেদ, পরে কে আমি জিল্লি নবী, পরে বলে বুরুজি নবী, পরে কে আমি স্বতন্ত্র নবী। আবার তার কোন কোন কিতাবে দেখা যায় সে নিজের আল্লাহ দাবি করে বসেছে। এই কথাগুলো আমরা জানি, আমি এগুলো নিয়ে লম্বা আলোচনা করব না। ধোকার জায়গাটা হলো এখনকার কাদিয়ানীরা বলে বেড়ায় আমরা তো রাসূলকে শেষ নবী মানি, আমাদের কাফের কেন বলেন। কিন্তু পাশাপাশি ওরা দাবি করে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহে মাউউদ, প্রতিশ্রুত মসিহ, আর ইমাম মাহদী, মাহদী কিয়ামতের আগে জুহুরে মাহদী, হযরতে মাহদীর আত্মপ্রকাশ হবে। শুনেন, 2 চতুর্থ আসমান থেকে কিয়ামতের আগে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে হযরতে ঈসা আলাইহিস সালাম সিরিয়াতে আগমন করবেন। কাদিয়ানী বলতে চায় আমি ঈসা, আমি মাহদী। আচ্ছা খেয়াল করেন, সে যদি নিজেকে ঈসা দাবি করে, ঈসা পয়গম্বর ছিলেন, কথা ঠিক না বেঠিক? তো নিজেকে পয়গম্বর দাবি করলো না কেমনে? আর হাদিস যারা প্রমাণ, মাহদী এক ব্যক্তি, হযরতে ঈসা এক ব্যক্তি, সে দুটা এক ব্যক্তি কেমনে হয়? 2 তার কিতাবগুলোতে ভরপুর আছে। সে দাবি করেছে তার কাছে ওহী আসে। ভালো করে বুঝবেন, এই যে নানা রকমের কথাবার্তা, এটা প্রমাণিত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাহদী আর মসিহ তো দূরের কথা, সে একটা মুরতাদ এবং কাফের। এখন কি হয়েছে জানেন, আমরা যেহেতু বলি যে না কাদিয়ানীরা তো শেষ নবী মানে না মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কিন্তু শিক্ষিত সমাজ ধোকায় পড়ে যায়। মানলো না কেমনে? নবী তো দাবি করল, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। দ্বিতীয়ত, তোমরা যারা তাদেরকে মাহদী বা ঈসা মনে করো, আমরা তো মুসলমানই মনে করি না। এখন কথা হলো হুজুর, আচ্ছা তারা তাদের ধর্ম পালন করুক, তারা তাদের কাজ করুক, আপনাদের সমস্যা কি? এক্ষেত্রে আমি সংক্ষেপে বলি, দেখেন আমাদের পরিষ্কার প্রস্তাব, তারা তাদের স্বাতন্ত্র পরিচয় দিয়ে থাকবে, এটা কাদিয়ানী ধর্ম হবে। কথা ঠিক না বেঠিক? এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না নাই? আমরা তাদের সঙ্গে যেমন ভালো ব্যবহার করি, কাদিয়ানী ধর্মের লোকদের সঙ্গেও তেমন
ভালো ব্যবহার করব। কিন্তু তারা, আপনি একটা কথা খেয়াল করেন, গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ঈসা দাবি করেছে, কিন্তু খ্রিস্টানরা রাগান্বিত হয় না। অথচ খ্রিস্টানদের রাগান্বিত হওয়া দরকার ছিল। কেন হয় না জানেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ঈসা দাবি করে, কিন্তু ক্ষতি করে মুসলমানদের। ইসলামের পাশাপাশি একটা ধর্ম দাঁড় করাইছে। আমাদের নামাজ তারা এই শব্দটা চুরি করেছে। ভালো করে বুঝবেন, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত সমান্তরালে জিনজিরা কোম্পানি। আমরা লালবাগের এই পাশে থাকি, নদীর ওই পারে আমরা বলি মেড ইন জিনজিরা। যারা খবর রাখেন জানেন। কেন জানেন? এই চকবাজার সোয়ারিঘাটের এই পাশে যা কিছু তৈরি হয়, ঠিক এর ডুপ্লিকেট তৈরি হয় নদীর ওই পারে। এটাকে বলে মেড ইন। ইসলামের যতগুলো পরিভাষা আসে সমান্তরাল আরেকটা পরিভাষা দাঁড় করিয়ে ওরা লোকদেরকে বেঈমান বানাইতেছে। আমি জানি না, মার্কেটে কোনো কোম্পানি যদি লবণ বের করে, ওই নামে আরেক কোম্পানি লবণ বের করতে পারে না। তার একটা ট্রেডমার্ক থাকে। সিমেন্ট বের করে, তৈল বের করে, আটা বের করে, প্রত্যেকটা কোম্পানির একটা ট্রেডমার্ক থাকে। ওই নামে অন্য কেউ প্রোডাক্ট বের করতে পারে না। করলে বিআরটিসি ধরে গ্রেফতার করে। আর 200 কোটি মানুষের ধর্ম ইসলাম, ইসলামের এক একটা পরিভাষাকে নকল করে কাফের বেঈমান ব্যবহার করবে। আর সরল মোনা মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টা করবে। এই রাষ্ট্র, এই সরকার কোনো ব্যবস্থা নেবে না। আমি যখন আওয়াজ করে কথা বলি, আমার দোষ খুঁজে বেড়ায়। আল্লাহর কসম, ধর্ম আমার অধিকার, ধর্ম সংরক্ষণ করা আমার অধিকার। আমার ধর্মের নামে বিকৃত ধর্ম কেউ চালু করবে, আমি তা করতে দেব না। অনেক রাত হয়ে গেছে, 1000 দলিল দেওয়া যাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের মুরতাদ ছিলেন। মার্কেটে খুঁজে খুঁজে বই বের করতে পারে। তোমরা বইগুলো পড়ো না কেন? আমি তো বলছি ওদেরকে একটা বই পড়ো। তুমি তো মুসলমান। আমি কি এজেন্ট নিছি ইসলামের? শোরুম দিছি আমি ইসলামের? আমি শুধু একা কেন ইসলাম হেফাজতের কথা বলবো? 1, 2, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দেশদ্রোহী একজন ব্যক্তি ছিলেন। ইংরেজরা যখন এই দেশ দখল করে দিয়েছিল, ইংরেজদের পক্ষে গোলাম আহমদ কাদিয়ানী, তার বাবা এবং সে ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সহযোগিতা করেছে। আমি যখন কাদিয়ানীদের বিরুদ্ধে বলবো, আমি দেশের পক্ষে কথা বলতেছি, নিঃস্বার্থভাবে বলতেছি দেশের পক্ষে কথা। ইতিহাস দেখো, ব্রিটিশদের ইতিহাস দেখো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আর তার ছেলের একাধিক বই পুস্তকে ইতিহাস লেখা আছে। কিন্তু আমরা এই বস্তুবাদী সরকার বা রাষ্ট্রকে বুঝাইতে পারতেছি না। নিরাপদে থাকবে তারা, তাদের বাড়িঘর দখল করতে চায় না, কিন্তু তারা আমার ঈমান নষ্ট করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আমি ঢাকায় আলেম ওলামাদেরও বলেছি, আজকে বলে যাই, বাংলাদেশে এক সময় 70-80টা কাদিয়ানীদের সেন্টার ছিল, এখন 500-ও বেশি কাদিয়ানীদের সেন্টার করে ফেলেছে। সামান্য কিছু অনুদান দিয়ে দেশের সরল মনা মুসলমানকে ধোকায় ফেলছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি তাদের বই পুস্তকে বাজার সলাভ হয়ে যাচ্ছে, শিক্ষিত সমাজকে পথভ্রষ্ট করে ফেলছে। এর জন্য আমি মনে করি খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি হোক আর তাহফুজে খতমে নবুয়ত হোক, যখন ঢাকা থেকে খতমে নবুয়ত প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ আলেম ওলামারা ডাক দেবে, আল্লাহর নবীর ইজ্জত দিয়ে যারা ছিনিমিনি খেলতেছে তাদের হাত থেকে
আল্লাহর নবীর ইজ্জত আবরু হেফাজত করবার জন্য ঢাকা থেকে উলামায়ে কেরাম ডাক দেবেন, আহ্বান করবেন, কারা কারা জীবন বাজি রেখে ঢাকা ঘেরাও করতে প্রস্তুত আছে? আমরা শাসক গোষ্ঠীকে তোমরা যুক্তি চাও, যুক্তি দিয়ে দিলাম, প্রমাণ চাও, প্রমাণ দিয়ে দিলাম। তোমরাও মুসলমান। বাংলাদেশের মতো পৃথিবীর কোন রাষ্ট্রে এতটা ওপেন মুসলমানদেরকে ধর্মান্তরিত করতে পারে না যতটা কাদিয়ানীরা করে যাচ্ছে। কেন রে ভাই? জনগণের দরকার তোমাদের, তোমরা কেন জনগণের এই দাবি মানবে না? আমি তো মনে করি কোন মুসলমান এই দাবির বিপক্ষে থাকবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে যেই দাবির পক্ষে দেশের সব জনগণ, সেই দাবির তোমাদের মানতে সমস্যার কথা। আমি আলেম ওলামাদের ছাত্রদের কাছে বড়দূর আবেদন করব, শুধু কাদিয়ানি ফিতনা নয়, ফেরাকে বাতেলা, বস্তুবাদী ফিতনা, সেকুলারিজম, কাদিয়ানি ফিতনা, ভণ্ড ফিতনা, মাজার পূজারীদের ফিতনা, আহলে হাদিসের ফিতনা, আহলে কোরআনের ফিতনা, যত ফিতনা আছে আমরা সমস্ত ফিতনা সম্পর্কে এই জাতিকে সজাগ করব, জাতির ইমানের পাহারাদারি করব। এই যে জাতি আমাদের ডাকে মাহফিলে আসে, মাদ্রাসায় অনুদান দেয়, মাদ্রাসা পরিচালনা করে, এর মানে কি? এর মানে হচ্ছে জাতির বিশ্বাস আমরা তাদের ইমান আমলের পাহারাদারি করব। ছাত্রদের বলে যাই, আমাদের দেখে ভীতু কাপুরুষ হয়ে যেও না। আমাদের আকাবের আসলাফদের দেখো, ত্যাগ তিতিক্ষা কুরবানি ছাড়া কিছুই হয় না। কোন নবী রসুলকে জমানার তাগুত ছাড়ে নাই। আর তুমি মনে করো ফুল সজ্জায় বসে ইসলামের কাজ করবে, কোনোদিন হবে না। দিন যত গড়াবে তোমাকে ত্যাগ এবং কুরবানি দেবার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের আকাবের আসলাফ সাহাবা একরাম থেকে শুরু করে জুনায়েদ বাবনগরী পর্যন্ত ত্যাগ কুরবানি যারা দিয়েছে তাদের ইতিহাস দেখো। ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো। জনগণের কাছে তোমাদের জবাব দিতে হবে। জনগণ তোমাদের উপর আস্থা বিশ্বাস রাখে, জনগণ তোমাদেরকে মহব্বত রাখে। আর আল্লাহর উপর ভরসা করে শপথ করো, শপথ করো, তাগুত যেই হোক না কেন, বাতিল যেই হোক না কেন, মৃত্যু পর্যন্ত দ্বীনের পথে থেকে লড়াই করে যাব। ভীতু হয়েও না, সময়ের তুফান থেমে যাবে। সময়ের তুফান বেশি দিন চলবে না। হকের জান্ডা দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেম ওলামা ছাত্র জনতাকে দ্বীনের জন্য কবুল করে নিন। দোয়া চাই আমার জন্য, দেশের জন্য, মাদ্রাসা কওমিয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব যেন হেফাজত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।